আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সামির। আমি পড়ালেখা করতেছি একটা কলেজে। আমি আমি হচ্ছে এইচএসসি ব্যাচ। এইচএসসি হচ্ছে 25। আমার নাম হচ্ছে সামির হোসেন। আজকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে আমার যতটুকু সাধ্য বা জ্ঞান অনুসারে আমি আমার একটা ফেভারিট একটা অধ্যায়, সেটা হচ্ছে আমাদের ফেভারিট কেন বলবো, কারণ এই অধ্যায়টা আমাদের যেমন একাডেমিকে লাগে তেমনি আগামীতে অ্যাডমিশনও লাগবে। অধ্যায়টা হচ্ছে আমাদের ম্যাথ ম্যাথ ফার্স্ট পেপারের হচ্ছে আমাদের 7 অধ্যায়। এটা যেহেতু 7 অধ্যায়, মানে এটা হচ্ছে ত্রিকোণমিতি। আসলে অধ্যায় তো 7, কিন্তু আসলে ত্রিকোণমিতি একটু পেলে দিই। ত্রিকোণমিতি এই যে অধ্যায়টা আছে ত্রিকোণমিতি, এটা যেমন অধ্যায়ের সাথে একটা ইম্পর্টেন্ট, তার সাথে কিছু স্পেসিফিক ম্যাথ আসে, কিন্তু এটা রিলেভেন্ট আছে আমাদের অধ্যায় 9 অন্তরীকরণ ও যোগজীকরণ, ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন, যোগজীকরণ। আর এটা আমার তেমনি লাগে বিপরীত ত্রিকোণমিতিতেও। বিপরীত ত্রিকোণমিতি। আচ্ছা, প্রথমে আমরা চেষ্টা করব একটু কিছু বেসিক দেখানোর। প্রথমে বেসিক দেখাবো, এরপরে আমরা ডিরেক্ট মানে অনুশীলনের ম্যাথ ধাপে ধাপে প্রথমে শেষ করব। আমরা আজকে ফ্রেশে চেষ্টা করব আমরা আমাদের যে 07 অধ্যায়টা আছে ওইটা আমাদের 7A, আমাদের যে 7A আছে 7A আমাদের ধাপে ধাপে শেষ করা। নাম হচ্ছে 7A অধ্যায়, চ্যাপ্টারে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে আমি একটু দেখাবো প্রথমে আমরা নেক্সট পেজে যাই। একটা পেজ নিলাম আমরা। এখানে আসলে দেখাবোটা কি, ঠিক আছে পেজ, ঠিক আছে। প্রথমে আমরা এখানে একটা ত্রিভুজ দেখাবো। ত্রিভুজের বিভিন্ন একটু সমস্যা দেখাবো, মানে একটা ত্রিভুজে কোনটা অতিভুজ হয় এটা বেসিক সবারই জানা থাকে আশা করি, তাও একবার আমার নিজ দায়িত্বে দেখিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, এটা ধরা যাক এটা একটা হচ্ছে আমাদের সমকোণ। একটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজের সমকোণটা। আচ্ছা, এটা যেহেতু সমকোণ, এখন সমকোণের বিপরীত বাহু যেটা আছে আমাদের, বরাবর বিপরীত বাহু যেটা আছে, এই যে এই বাহুটা, এই কোণের বরাবর বিপরীত বাহু যেটা আছে আমাদের, এই বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ হিসেবে গণ্য হবে অল দা টাইম। সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। এটা অল দা টাইম সব ম্যাথের সমকোণের ত্রিভুজের ক্ষেত্রেই সমকোণের বিপরীত বাহু ওটা কি হিসাবে গণ্য হবে, এটা হবে আমাদের অতিভুজ হিসাবে গণ্য হবে। আমি এটাকে একটা চিহ্ন দিলাম, সি দিয়ে চিহ্নিত করলাম। আচ্ছা, এখন কোণ, এখানে আমরা এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, যে কোনো ধরা যাক এই কোণটা যদি আমি থিটা ধরি, তাহলে এই কোণটা অবশ্যই আসবে 90 মাইনাস থিটা অবশ্যই আসবে। এই কোণটা যদি আমার থিটা ধরি তাহলে নিচেরটা 90 মাইনাস থিটা আসবে। আর যদি আমি, কারণ একটা সমকোণী একটা ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের সমষ্টি কোণের সমষ্টি হচ্ছে শর্টকাটে ত্রিভুজের কোণের সমষ্টি হচ্ছে যে এই 90 যদি সমকোণ হয় তাহলে কোণের সমষ্টি 90, আর একটা যদি থিটা প্লাস 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের 180 হইতেই হবে। 9 দুগুণে 18, এই যে থিটা কাটা, তাহলে এখানে 90 প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে তিনটা কোণের
সমষ্টি যেটা আছে এটা আমাদের 180 ডিগ্রি অবশ্যই ফিল আপ করতে হবে। আচ্ছা, এটা তো আমরা ফিল আপ করলাম। হ্যাঁ, এখন এখন এখানে কোনটা আমাদের কি হবে ওইটা আমাদের একটু বের করতে হবে। কোনটা কি হবে বলতে, কোনটা হবে আমাদের ভূমি, কোনটা হবে আমাদের লম্ব, এটা তো আমাদের বের করতে হবে। এটা ছাড়া তো আমরা আগাইতে পারবো না কোনো অঙ্কে। অ্যানালাইসিস বলে একটা কথা আছে, ওইটা আমরা এই পর্যায়ে যদি এখন যদি না করি তাহলে এটা আমরা আগাইতে পারবো না। তাহলে আমরা এখানে দেখে নিই কোনটা হবে আমাদের ভূমি, কোনটা হবে আমাদের এই অতিভুজটা আমরা প্রথমেই করছি। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি একটা নির্দিষ্ট আমি একটা জিনিস ভুল করছি। হ্যাঁ, আমি এখানে কি করলাম, এটা একটু মুছে দিই, এটা এটা একটু মুছে দিই। ঠিক আছে, এখন আমি কি করব, যে কোনো একটা কোণ নিব। ধরা যাক এই কোণও নিতে পারি। ধরা যাক আমি এই কোণও নিতে পারি, এই কোণও নিতে পারি। ধরা যাক আমি এই কোণও নিতে পারি, এটাকে আমি গামা দিয়ে দিলাম। এই কোণও নিতে পারি। আচ্ছা, এখন যদি আমি এই কোণের সাপেক্ষে নিই, তাহলে এই কোণের এই বরাবর বাহু যেটা হবে এটা হবে আমাদের লম্ব, আর অতিভুজ যেহেতু পাইছি সেহেতু লম্ব পাইছি, নিচেরটা হবে আমাদের ভূমি। আচ্ছা, যখন আমি এটা নিব, এই যে গামা কোণটা নিব, তখন হয়ে যাবে এই যে এই বাহুটা হবে আমাদের লম্ব, আর এই বাহুটা হবে আমাদের কি, ভূমি। আচ্ছা, আমি যদি এই থিটার সাপেক্ষে নিই, আমি যদি এখানে লিখে দিই থিটার সাপেক্ষে, থিটার জন্য এটা হবে আমাদের, এটা যেহেতু অতিভুজ হয়ে গেছে, এটা হবে আমাদের এটা হবে আমাদের লম্ব। এটা আমাদের কি হবে, এটা হবে আমাদের লম্ব। আর যদি গামার নিই, গামার জন্য সরি না 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 একটা মিস্টেক করছি, এটা হবে গামার জন্য হবে এটা লম্ব, আর আমরা যে থিটা করছি এটা থিটার জন্য হবে, থিটার এই কোণ বিপরীত, এই যে থিটার এই যে থিটার এই বরাবর বাহুটা হবে আমাদের লম্ব, আর গামার এই বরাবর বাহুটা হবে আমাদের লম্ব। গামার কোণের সাপেক্ষে, আমি যদি গামার সাপেক্ষে নিই তাহলে হবে লম্ব, আর থিটার সাপেক্ষে এখানে লিখে দিই, থিটার জন্য এটা হচ্ছে আমাদের কাছে লম্ব, আর গামার জন্য এটা হবে আমাদের কাছে ভূমি। আর এটা কি হবে, এটা হচ্ছে আমাদের, উপরে তুলে দিই, গামার জন্য হবে লম্ব, আর থিটার জন্য হবে এটা আমাদের কাছে ভূমি। এখন একটা সুন্দর বলে, আমি কি করলাম, লম্বগুলাকে আমি বি দিয়ে প্রকাশিত করলাম। এখানে লম্ব, এটাকে আমি দিলাম বি, ভূমিকে দিলাম আমি এ দিয়ে চিহ্নিত করলাম, এখানকার ভূমিকে আমি চিহ্নিত করলাম এ দিয়ে। আচ্ছা, আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র বলে কি, সূত্রটা বলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হবে আমাদের কাছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, লম্ব হচ্ছে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। লামির না, হবে যে কোনো কার একটা উপপাদ্য, এটা মনে রাখলেই হচ্ছে। কার কি এটা মনে, বিসিএস এর প্রশ্নে আসে কার কি উপপাদ্য, বিসি। আচ্ছা, এটা তো জানলাম। এখন কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে, যেমন ত্রিকোণমিতিক অনুপাত যদি আমি লিখতে যাই, আমাদের কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে, তাহলে আমি নেক্সট পেজে কিছু ত্রিকোণমিতিক চিত্রটা নিয়ে আঁকবো আর কিছু ত্রিকোণমিতিক অনুপাত নিব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি চিত্রটা একটু আরেকবার কষ্ট করে নিচে এইখান দিয়ে আঁকি। এটা হচ্ছে আমাদের ভূমি নিব, এটা 90 ডিগ্রি বরাবর গেছে, এটা এখান থেকে যাই, এখানে লেগে যাবে। আচ্ছা, আমরা কি করছি, আমরা এটাকে আমরা অতিভুজ
অতিভুজ দিছি, আর এটাকে আমরা থিটা কোণ দিছি। এটাকে আমরা কি কোণ দিছি? থিটা কোণ। এটাকে আমরা কি কোণ দিছি? এটাকে আমরা থিটা কোণ দিছি, আর এটাকে আমরা দিছি আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখতে যাই, এখানে লিখতে পারবো সাইন সাইন ইকুয়াল টু হবে আমাদের কাছে কি লম্ব, লম্ব বাই অতিভুজ। সাইন ইকুয়াল টু হবে আমাদের কাছে লম্ব, আমি নামগুলো এখানে একটু লিখে দিই। এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, এটাকে সি। আচ্ছা, লম্ব বাই এটা কি লম্ব বাই অতিভুজ। কস কস ইকুয়াল টু কি হবে? কস থিটা। এখানে আমি একটা জিনিস মিস্টেক করছি, এখানে হবে থিটাটা বাদ পড়ে গেছে, এখানে হবে থিটা। ঠিক আছে, cos থিটা ইকুয়াল টু কি হবে? cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অতিভুজ। আর টেন টেন আমি এখানে আরেকটা সূত্র লিখে দিই, এখানে লিখি টেন থিটা ইকুয়াল টু হয় আমাদের সাইন থিটা বাই, আমরা 9 পড়ে আসছি, cos থিটা। সাইন থিটা বাই cos থিটা। তাহলে এখানে আমরা যদি টেন থিটা লিখি, তাহলে এখানে কি হবে? এখানে উপরে কি আছে এখানে একটু খেয়াল করি আমরা। এখানে উপরে আছে আমাদের লম্ব, নিচে আছে অতিভুজ, এখানে কি সাইনের থিটা। আচ্ছা, কসের যখন নিচে যাব তখন আছে ভূমি, নিচে আছে কি অতিভুজ। তাহলে আমাদের কি কাটা যাবে? অতিভুজটা কাটা যাবে। তাহলে থাকবে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আচ্ছা, এগুলার ত্রিকোণমিতিক অনুপাত আছে আমাদের মোট 6টা। তো এখান দিয়ে লিখে দিই ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত আছে মোট 6টি, যা এখান দিয়ে লিখে দিই আমি। হ্যাঁ, সাইন কস টেন, সাইন কস টেন, তারপরে সাইনের বিপরীত হচ্ছে কসেক, সেকের বিপরীত হচ্ছে সেক, আর কস টেনের বিপরীত হচ্ছে আমাদের কাছে কট। সাইনের বিপরীত হচ্ছে কসেক, কোসের বিপরীত হচ্ছে আমাদের সেক, আর টেন যেটা আছে টেনের বিপরীত হচ্ছে আমাদের এই কি কট। এটা হচ্ছে আমাদের কাছে বিপরীত। বিপরীত বিপরীত কিভাবে? যদি এখানে ট্যান থিটা হয়, তাহলে হবে এখানে নিচে আমাদের কাছে কট থিটা, 1/cot থিটা, বা এটাকে আমরা এইভাবে একটু লিখতে পারি ইনভার্স চিহ্ন দিয়ে, আর ট্যান থিটা ইকুয়াল টু কট থিটা নিচে ইনভার্স। এটা বলতে এটা এটা আর এটা সেম জিনিস বুঝায় আমাদের কাছে। ইনভার্স জিনিসটা বলতে মানে বিপরীত বলতে আমরা এটাই বুঝবো আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন এগুলার বিপরীতটা কি? সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত এখান দিয়ে লিখে দিই, এগুলো একটু উপরে তুলে দিই, একসাথে করে দিই। সাইনের বিপরীত আমাদের হচ্ছে আমাদের কাছে কি কোসেক, সাইনের বিপরীত হচ্ছে আমাদের কাছে কোসেক। ট্যানের বিপরীত কি? ট্যানের বিপরীত হচ্ছে কট। আচ্ছা, ট্যানের বিপরীত যেহেতু কট, তাহলে কোসেকের বিপরীত কি? কোসেকের বিপরীত হচ্ছে আমাদের কাছে কট। না না, কোসেক। কোসেকের বিপরীত হচ্ছে আমাদের কাছে সাইন, সাইনের বিপরীত হচ্ছে আমার কাছে কোসেক। তাহলে এখানে আমি লিখে দিতে পারি সাইন থিটা এর বিপরীত হচ্ছে কি আমাদের কাছে, সাইন থিটা এর বিপরীত হচ্ছে আমাদের কাছে, এখানে আরেকটা নেই, তিনটা যেহেতু লিখবো বিপরীত। আচ্ছা, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস থিটা, আর এটা হচ্ছে আমাদের কাছে ট্যান থিটা। সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে আমাদের কাছে একে অপরের বিপরীত। এটা হচ্ছে আমাদের কাছে বিপরীত। সাইনের বিপরীত হচ্ছে আমাদের কাছে কোসেক থিটা, সেক কোসেকের বিপরীত হচ্ছে আমাদের কাছে সেক থিটা, ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কাছে কট থিটা।
এখন বিপরীত যদি আনি তাহলে এটা কিভাবে লিখতে পারি আমরা, এখানে লিখতে পারি আমরা সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। এখন সেক কে কিভাবে লিখতে পারি, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। ট্যান কে কিভাবে লিখতে পারি আমরা, ট্যান থিটা ইকুয়াল টু, আসলে এটা বলতে কি বোঝায়, ট্যান এর থিটার যে মান ওটা হচ্ছে কট থিটার সমান, ট্যান থিটার যে মান ওটা হচ্ছে ইনভার্স কট থিটার মানের সমান। কিভাবে সমান আমি দেখাই দিই। হ্যাঁ, ধরা যাক এই সেক, এই যে ধরা যাক সেক ইকুয়াল টু হচ্ছে কি আমাদের অতিভুজ, এই যে এখানে যে সেক আছে, এই যে ধরা যাক আমরা সেক থিটা ইকুয়াল টু কি, সেক থিটা ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন আমি যদি অতিভুজ বাই ভূমি লিখি, নিচে এখানে আসবে অতিভুজ আর এর নিচে আসবে ভূমি, তাহলে একটা এক্স বাই ওয়াই আছে, তাহলে কি হবে, ওয়াইটা উপরে উঠে যাবে, মানে ভূমিটা উপরে উঠে যাবে, নিচে থাকবে অতিভুজ। এখন ওটা কি সমান, ওটা হচ্ছে কস থিটার সমান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বেসিক দিলাম। বেসিকের পর আমরা একটু কিছু এই অধ্যায় প্রবেশের সময় আমাদের কিছু সূত্র আছে, এই সূত্রগুলোকে আমাদেরকে আয়ত্তে রাখতে হবে আর কি। মেনলি সূত্রগুলো কি, সূত্রগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দিই। সূত্রগুলো, প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা হচ্ছে আমাদের সাইন আর কোসেকের সূত্র আর কি। আসলে আমি কি করব, চেষ্টা করব এই যতগুলো সূত্র আছে এক ধাপেই আর কি দেখিয়ে দেওয়ার। তাহলে শুরু করি। সাইন এ প্লাস বি, এই যে সাইন এ প্লাস বি, সাইনের সাথে এ আছে মানে এ একটা কোণ, বি একটা কোণ, সাইনের ভিতরে ব্র্যাকেটে। ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। প্রিভিয়াস পেজে যাই, একটা পেজে করি। ধরা যাক আমি এখানে ধরলাম আমরা সাইন এ প্লাস বি, ধরলাম আমরা কি ধরলাম, সাইন এ প্লাস বি। আচ্ছা, এটা বলতে আসলে কি বুঝাবে, এটা বলতে কি সাইনের, এটা বলতে কি দুইটা জিনিস বুঝাবে। আমরা ভুল হচ্ছে, অনেকে কি করে সাইন এ প্লাস সাইন বি করে দেয়। এখন কি, এখন হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে একটা, এটা কিন্তু একটা কোণ, এটা কিন্তু ভুল নিয়ম। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে একটা কোণ, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে সাইনের একটা কোণ। এই আমরা কিন্তু এটা গুণ করা যাবে না, এটা কিন্তু গুণ করলে কিন্তু মহাবিপদ, এটা কিন্তু গুণ করা যাবে না, এটা ভুল নিয়ম, এটা পুরোটাই রং। এটা কি, এটা পুরোটাই একটা রং নিয়ম, এটা করা যাবে না, এটা হচ্ছে পুরোটাই একটা ভুল, রেড মার্ক। এটা হচ্ছে করাই যাবে না, এটা করাই যাবে না, কোনোভাবেই করা যাবে না। তাহলে এটা কি, কিভাবে করবো আমরা, আমরা কি বিভিন্ন সূত্র আছে, সূত্র দিয়ে ত্রিকোণমিতিক অনুপাত গুলা মিলাবো। প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা হচ্ছে সাইন, যদি আমরা এ প্লাস বি করি, ধরা যাক সাইনের ভ্যালু হচ্ছে এ এর ভ্যালু, আমরা আমাদের প্রশ্ন বলে দিল এর ভ্যালু কত, ক্যালকুলেটর দিয়ে তো আমরা ইজিলি বের করতে পারবো। আচ্ছা, কিছু কিছু ম্যাথ আছে না, এই যে ধরা যাক সাইন 60 প্লাস 30, না 60 প্লাস 45 কত হয়, 60 প্লাস 45, 60 প্লাস 45 যদি করি তাহলে 105 হয়। ধরা যাক আমরা একটা কোণ দিল আমাদেরকে, হ্যাঁ, আমরা ক্যালকুলেটর নেই হাতে, কি দিল, থিটা ইকুয়াল টু হচ্ছে 105। এখন বললো সাইন থিটা, সাইন থিটার মান কত, থিটার মান তো আমরা বসাই দিলাম 105। এখন আমাদের কাছে ক্যালকুলেটর নেই, তাহলে কিভাবে করতে পারবো, তাহলে আমরা একটা কাজ করতে পারবো, সাইন আমরা 105 কে ভাঙতে পারবো, 105 কে যদি ভাঙি তাহলে আমরা কি কি লিখতে পারবো, 105 কে ভাঙলে আমরা 60 প্লাস আমরা কিন্তু 45 এই রূপে ভাঙতে পারবো। 60 এর মান জানি আমরা কত, সাইন 60 এর ভ্যালু কিন্তু আমরা জানি, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2, √3/2। আর সাইন 45 এর ভ্যালু মনে হয় হাফ, আমি যতটুকু জানি। হ্যাঁ, সাইন 45 এর ভ্যালু হচ্ছে √2/2, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে হাফ। আচ্ছা, না না, হাফ না, এটাই থাক। হ্যাঁ, 1/√2, 1/√2 দিলেই এটা আসবে। হ্যাঁ, 1/√2, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করে দেবো। তাহলে কিভাবে করবো, সাইন 60 প্লাস 40 ডিগ্রি, আমি যেহেতু সূত্রটা জানি তাহলে আমি লিখে দিব সাইন এ কে ধরলাম কত, 60,
তারপরে কস সাইন কসের মান তো আমরা জানি সাইন 45 প্লাস কস সাইন 45 প্লাস কস 60 ইন্টু এখানে কিন্তু ইন্টু সাইন কত সাইন 45। তাহলে যেটা আমি যদি এগুলোর মানগুলো বের করি সাইন 60 কই গেল এই যে সাইন কত সাইন 60 এর ভ্যালু হচ্ছে যে √3/হাবিজাবি করে আমরা সাইন 150 এর ভ্যালুটা 105 এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। এটা এইভাবে 6 প্লাস √2 আসবে আমাদের, এটা ক্যালকুলেশন করে বসাইলেই হবে বাই 4 আসবে। আচ্ছা, এইভাবে আমরা ওই জন্য আর কি আমাদের সূত্রগুলো আর কি প্রদান করা হয়েছে। তাহলে আমরা এখন দেখি আর কি, ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা একটু দেখি এখানে কিভাবে কি লিখলো কি করলো। আচ্ছা, প্রথমে আসতেছে আমাদের সাইন a প্লাস বি। সাইন a প্লাস বি সূত্রটা কি? সাইন a cos b, সাইন a প্রথমে a তারপরে b, সাইন a সাইনের সাথে a আছে, cos এর সাথে b আছে, প্লাস প্লাস এখানে প্লাস যেহেতু এখানেও প্লাস, তাহলে cos a cos b, সাইন a cos b, সাইন a cos b প্লাস cos a সাইন b। সাইনের সাথে a যেহেতু দিছি তাহলে cos দিছি, cos এর সাথে a যেহেতু দিছি তাহলে সাইনের সাথে বি দিছি। আচ্ছা, সিমিলার সূত্র এখানে আমরা সিমিলার সূত্র মনে রাখবো কি সাইন এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু শুধু হবে আমাদের চিহ্নটার পরিবর্তন হবে সাইন এ কস বি, প্লাস যদি থাকে তাহলে প্লাস, মাইনাস থাকে তাহলে মাইনাস, তাহলে হবে কস এ সাইন বি। শুধু এখানে কিসের চিহ্ন পরিবর্তনটা হবে? চিহ্নটা পরিবর্তন হবে আমাদের শুধু প্লাস মাইনাসের চিহ্নটা পরিবর্তন হবে। আচ্ছা, এ এখানেও এ। আচ্ছা, সাইন এ মাইনাস বি এই দুটো হচ্ছে যে শুধু এখানে চিহ্নের পরিবর্তন। লিখে দিই চিহ্নের পরিবর্তন, সেটা কি প্লাস মাইনাসের শুধু চিহ্নের পরিবর্তন। আচ্ছা, কসের ক্ষেত্রে একটু উল্টা চিহ্ন পরিবর্তন, এখানে একটু লিখে দিই উল্টা চিহ্ন। কসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমাদের উল্টা চিহ্ন। উল্টা চিহ্ন হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? উল্টা চিহ্ন হচ্ছে আমাদের কসের ক্ষেত্রে। কিভাবে কসের ক্ষেত্রে? দেখো এখানে দেখা দিচ্ছি cos a প্লাস বি ইকুয়াল টু হবে cos a cos b মাইনাস sin a sin b। cos a প্লাস b ইকুয়াল টু কি হবে? cos a cos b মাইনাস sin a sin b। আচ্ছা, আবার উল্টাটা কি? cos a মাইনাস b ইকুয়াল টু কি? এই যে এখানে যেহেতু মাইনাস, এখানে আমরা কি ব্যবহার করছি? এখানে যেহেতু আমরা মাইনাস দিছি তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে আমাদের কাছে প্লাসটা। তাহলে cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা, tan a প্লাস b তো সোজা tan a প্লাস tan b ডিভাইডেড বাই এই যে tan a tan b সূত্র কি? tan a প্লাস b। এটা যেমনই থাকুক, এখানে যদি প্লাস থাকে তাহলে উপরে প্লাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে উপরে মাইনাস। উপরে যেহেতু মাইনাস দিয়ে দিয়েছি, যে এখানে যেহেতু মাইনাস দিয়েছি, নিচে কিন্তু অবশ্যই আমাদেরকে প্লাস দিতে হবে। এখন কটের ক্ষেত্রে কি? কটের সূত্রটা আমরা tan থেকে বের করতে পারবো। কিভাবে tan থেকে বের করতে পারবো? আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cot থিটা। তাহলে এখানে আমরা যদি tan a প্লাস b ভ্যালুটা বসাই দিই, তাহলে কটটা এদিকে নিলাম, tan কে নিচে আনলাম, তাহলে tan থিটা 1/tan থিটা, মানে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এখানে আসবে একটা, এখানে আমি দেখাই দিই, এখানে আসবে একটা 1। তাহলে কি করবে? এটা উপরে যাবে, এটা নিচে চলে আসবে। আর একটু লসাগু গসাগু করলে প্লাস মাইনাস কমন নিলে হয়ে যাবে আর কি, আশা করি। আচ্ছা, tan গেল, cot গেল, এরপরে আসতেছে আমাদের একটা সূত্র সাইন a প্লাস বি। এখন এটা কিভাবে আসলো? এই সূত্রটার থেকে, এই যে এই দুটো সূত্র থেকে মিলিয়ে আমাদের নিচের সূত্রটা আসছে কিভাবে? সাইন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আসবে আমাদের সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b। কিভাবে আসবে এটা আমরা না দেখাই আর কিভাবে আসবে আর কি,
সূত্র, ডাইরেক্ট সূত্র মুখস্থ করে ফেলবো। আবার আমরা সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কস স্কোয়ার বি তারপরে কস স্কোয়ার এ। এই দুইটা হচ্ছে একেবারে শর্টকাট, কোনো ম্যাথে অ্যাপ্লিকেশন হয়, মাঝে মধ্যে হয় না। আচ্ছা, কস এর ক্ষেত্রে সেম সূত্র, এটা আর কি এই দুইটা মূল রাখলে এটা হচ্ছে মাদার 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 ফর্মুলা। আমরা এসব যেসব ফর্মুলা থেকে অন্য ফর্মুলা বের হয় আমরা আমরা তাদেরকে বলি মাদার ফর্মুলা, মানে একেবারে মূল। বায়োলজিতে দেখে না মাদার ফর্মুলা, মাদার ফর্মুলা মাদার ফর্মুলা থেকে আর কি এই দুইটা সূত্র আছে আর কি, আমাদের উপরে দুইটা সূত্র, একবার গুণ একবার দুইটা, একবার কস কে গুণ করছে একবার সাইন কে গুণ করছে। ট্যান এর ক্ষেত্রেও সেম, ট্যান এর ক্ষেত্রেও হচ্ছে ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার বি, দুইটাকে যদি গুণ করি তাহলে আমরা এই সূত্রটা পাবো। আচ্ছা, এখন যদি আমরা যোগ করি তাহলে কি সূত্র পাবো? যোগ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি, এই যে এই সাইড যেমন আমাদের ইম্পর্টেন্ট, এই যে এই সাইড যেমন আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমাদের কাছে দুই সাইড তেমনি এই সাইডটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই সূত্রটা হচ্ছে আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, কারণ আমাদের বোথ অফ সাইড এই দুটোই মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো দেখাই দিই। আমরা যখনই দেখবো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি আছে, তাহলে আমরা সাথে সাথে এখানে সাইডে লিখে দিব টু সাইন এ কস বি। আর যদি মাইনাস থাকে তাহলে আমরা লিখবো টু কস এ সাইন বি। কস যখনই আমরা দেখি সাইনের আগে প্লাস মাইনাস আছে তখনই আমাদের সমস্যাটা সৃষ্টি হয় আর কি। তা আছে, তাহলে এখন আমরা যেহেতু cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি দেখবো, তাহলে আমরা লিখে দিব টু cos a। cos এর ক্ষেত্রে মনে রাখবো কি আমরা cos প্লাস আছে, তাহলে এখানে সবগুলো কি হবে প্লাস আসবে, প্লাসের আসবে। cos মাইনাস আছে তাহলে এখানে কি আসবে সাইন আসবে, এটা মনে রাখলেই হবে। মানে cos প্লাস মানে সব cos প্লাস, আর cos এর আগে মাইনাস, তাহলে আমরা এখানে কি রাখবো, আমরা এখানে একটু মনে রাখবো আমাদের cos প্লাস আছে তাহলে কি হবে cos হবে, আর cos মাইনাস আছে তাহলে আমাদের কি হবে সাইন হবে, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে আমি যে এই যে একটু আগে প্রিভিয়াস একটা জিনিস দেখালাম না, এই যে এই যে এই যে এই যে এই জিনিসটা a প্লাস বি দিয়ে যে একটা জিনিস দেখাইলাম আমি যে একটু আগে, এটাকে a এটাকে b, সাইনের সাথে এটা গুণ এটা কোনো নিয়ম না, দিয়া জিনিস। এবার যদি করি আমি এখানে কি লেখছি, এখানে কি সূত্রটা কি দেখাইছে, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি দেখলে আগেরটার মতন, এই যে এখানে সাইন, এটাকে আমরা সি ধরলাম, এটাকে আমরা কি ডি ধরলাম, সাইন এটাকে আমরা সি ধরলাম, এটাকে আমরা সি ধরলাম, এটাকে আমরা ডি ধরলাম, তাহলে টু সাইন এ, এর জায়গায় কি হবে, এর জায়গায় আমরা হবে যে এ প্লাস বি। এখন এ প্লাস বি এর জায়গায় আমরা এখানে কি বসাবো সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, আর এখানে হবে যে সি মাইনাস ডি কস, অবশ্যই কস আছে, মানে এই সূত্রটা সিমিলার আর কি, এভাবে মনে রাখা যায় আর কি, শুধু এখানে টু গুণ হবে আর এখানে টু দিয়ে ভাগ হবে। আচ্ছা, সাইন সি মানে সাইন ডি, এই যে এই ফর্মুলাটা প্রায় অনেকটা সিমিলার, শুধু নিচে ভাগ সিমিলার, অনেকটাই সিমিলার একই শুধু হচ্ছে যে আমরা কিছু একটা দিয়ে এটাকে নিচের কোণটাকে ভাগ করব, যোগ বিয়োগ করে কোণটাকে ভাগ করব। আচ্ছা, এখানে কিন্তু কথা আছে, কসের ক্ষেত্রে যখন যাব আমরা, এই যে এখানে যে আমরা কসের ক্ষেত্রে গেলাম, এই একটু বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ, আমরা এখন কসের ক্ষেত্রে দেখবো cos c প্লাস cos d, সরি cos c প্লাস, আমরা এখন দেখবো cos c প্লাস cos d এর ক্ষেত্রে কি হবে। cos c প্লাস cos d এর ক্ষেত্রে হবে যে 2 cos c প্লাস d, 2 cos, এই যে আমরা একটু আগে দেখলাম না cos এর ক্ষেত্রে কি হলো, এই যে আমরা একটু আগে যে সিমিলার দেখালাম না, cos
cos স্কয়ারটা কি হবে, যদি প্লাস থাকে তাহলে cos হবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে। এখানে এখানে একটা জিনিস টুইস্ট কি আছে, এখানে একটা জিনিস টুইস্ট আছে, এটা হচ্ছে যে আমাদের এই সূত্রটা একটু স্পেশালি মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, আমরা যেটাকে সি ধরবো সেটা তখন cos c মাইনাস cos d এর সাইনের এখানে যায় উল্টাটা হবে। অথবা আমরা এটা এই সূত্রটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, তাহলে -2 sin c plus d divided by 2 sin d sin c minus d divided by 2। এখানে মাইনাসটা কিভাবে, আমি যদি এখানে মাইনাসটা কমন নিই তাহলে 2 এখানে 2 এর আগে আমাকে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে কিন্তু হবে ফর্মুলাটা আর কি মিলবে। আজ আমরা এত ঝামেলাতে যাব না, একেবারে সহজ ভাষায় মনে রাখবো কি হয়েছে কি হয় নাই, আমরা এত ঝামেলাতে যাব না আর কি। মেন কথা হচ্ছে এটা, এত ঝামেলাতে যাব না আমরা। তা আমরা মেইনলি কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে sin c মাইনাস sin d ইকুয়াল টু হবে যে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d sin d sin d মাইনাস c sin d মাইনাস c, যেটাকে আমরা d ধরবো, এখানে যেটা d হবে সেটা হবে কি মাইনাস আকারে বসে যাবে আমাদের কাছে। এখানকার d কি হবে, dটা হবে আমাদের কাছে মাইনাস আকারে বসে যাবে। আচ্ছা, এখন আরেকটা কিছু সূত্র আছে, সেটা হচ্ছে sin 2 থিটার জন্য। sin 2 থিটার জন্য কিরকম আমরা একটু আগে দেখলাম না, এই যে sin 2 থিটার ফর্মুলাটাও এখান থেকে আসে আর কি। আমি যদি এখানে এ বসে দিই, হয়ে গেল না না এটা। আচ্ছা আচ্ছা, sin 2 থিটা বা sin থিটা ইকুয়াল টু কি হবে, sin 2 থিটা ইকুয়াল হবে 2 sin থিটা, sin 2 থিটা ইকুয়াল হবে 2 sin থিটা 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। আবার বলো sin থিটা ইকুয়াল sin 2 থিটা ইকুয়াল টু কি হবে 2 sin থিটা cos থিটা। আবার যদি আমি sin থিটা করতে যাই, এখানে কি হবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি ধরা যাক sin n আছে, sin কি আছে n আছে, তাহলে ইকুয়াল টু এখানে কি হবে 2 sin n বাই 2 cos n বাই 2। এটা কেন হলো, কারণ এই কোণটা যায়, এই যে এখানকার যে কোণটা আছে এই কোণটা যায় এখানে হবে অর্ধেক, আর এই কোণটা যেখানে আছে এখানে আসে হবে দ্বিগুণ, এখানে যায় কি হবে অর্ধেক, আর এখানে যায় হবে দ্বিগুণ, 3 গুণ চতুর্গুণ এরকম না, কি হবে এখানে যায় হবে দ্বিগুণ। তো মার্ক করে দিই, হ্যাঁ হয়ে গেছে, এটাই হবে আমাদের কাছে দ্বিগুণ আর কি। আচ্ছা, এখন আরেকটা সূত্র কি, আরেকটা সূত্র হচ্ছে যে sin 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা। এটা প্রমাণ করা যায়, এখন আর কি প্রমাণ দেখাবো না, আমরা কিছুক্ষণ পরে একটু আমরা ম্যাথ শুরু করব। তাহলে sin 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 tan থিটা 1 প্লাস 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, আর tan 2 থিটা ইকুয়াল টু হবে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan 2 theta tan 2 theta equal to 2 tan theta 1 minus tan square theta। আচ্ছা, cos 2 theta equal to কি হবে cos square theta minus sin square theta। cos 2 theta এটাও প্রমাণ করা যায়, আমরা আসলে প্রমাণ এত প্রমাণ দেখে কোনো লাভ হবে না, এটাই আর কি বোঝানোর চেষ্টা। আচ্ছা, tan আমাদের কাছে tan কি আছে cos 2 theta equal to হবে আমাদের কাছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, এটা হচ্ছে এটা সিমিলার। এরপরে হচ্ছে আমাদের কাছে এই যে গেল, এত কিছু না, আজকে আমরা সূত্র পর্যন্তই রাখবো। এই নেক্সটে কিছু অঙ্ক রাখছি আর কি। হ্যাঁ, এই যে অঙ্কগুলা 7.1 আজকে হয়তো বা দেখানোর সুযোগ হবে না, কারণ আজকে আমরা পর্যন্ত সূত্রগুলা জানবো, প্রতিটা সূত্র নেক্সট পর থেকে আমরা
কি এটা হবে আমাদের সূত্র পার্ট আর কি, সূত্র আর থিওরি আর সূত্র পার্টটা হবে আমাদের এটা। আচ্ছা, এখন আমাদের কাছে cos থিটা ইকুয়াল টু কি হবে? cos থিটা এটা আসছে এখান থেকে cos 2 থিটা, cos 2 থিটা ইকুয়াল টু হবে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos 2 থিটা ইকুয়াল টু হবে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার। আচ্ছা, cos 2 থিটা, cos 2 থিটার আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র কি 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস, এটা বিপরীত ত্রিকোণমিতিতেও আছে এই সূত্রটা। আচ্ছা, আরেকটা সূত্র কি 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু হবে 2 cos স্কয়ার থিটা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, cos 2 থিটা মানে এটা, এই যে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর sin যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। আমরা এটা লিখতে পারি, এই যে নিচেই তো আছে সূত্রটা, এই যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে এটা, আর 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস 1 মাইনাস মাইনাস হবে 1 মাইনাস এটা কি, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। এটা হচ্ছে এই পাশে অর্ধেক কোণেরটা দিয়ে দিছে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ইম্পর্টেন্ট এই যে সূত্র এই তিনটা, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আমি দিয়ে রাখি ট্রিপল স্টার থেকে। একটা বলছে sin থিটা, এটা কিভাবে মনে রাখবো? সাইন যখন হবে এটা মনে রাখবো যখন, এটা এই সূত্রটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমাদের সাইন আমরা প্রথমে মনে রাখবো 34, আর cos যখন হবে cos এর সময় হবে 43। এখন কিভাবে মনে রাখবো? যখনই 4, যখনই এইভাবে মনে রাখতে পারি, এই যে 4 যেহেতু হবে, এই যে sin 3 থিটা ইকুয়াল টু হবে 3, এই যে 3 এর সাথে হবে sin 4 এর উপর হবে sin এর হবে কিউব, এই যে 3 এর সাথে হবে sin 4 এর সাথে হবে sin 3 হবে sin এর উপর কিউব আকারে। আমরা এইভাবে আর কি শর্টকাট একটা টেকনিক থাকে, সবারই শর্টকাট কিছু টেকনিক থাকে, ওই শর্টকাট টেকনিক দিয়ে আর কি জিনিসগুলোকে মনে রাখতে পারি। তাহলে আমরা এখানে একটু লিখে দিই, সামারাইজ করে দিই। যেহেতু আমরা sin 3 থিটা ইকুয়াল টু হবে 3 sin স্কয়ার থিটা মাইনাস, প্রতি ক্ষেত্রে মাইনাস হবে 3 স্কয়ার থিটা, তারপরে হবে 34 এর 3 লিখছি 4 কিউব থিটা। এখন cos কি হবে? cos 3 থিটা ইকুয়াল টু হবে আমাদের 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখন tan এর ক্ষেত্রে কি হবে? আমাদের tan এর সূত্র দিয়ে দিছে tan 3 থিটা, এটা আমরা এইভাবে না করে ম্যাথমেটিক্যালি করতে পারি, তাও করে দিই। tan 3 থিটা ইকুয়াল টু হবে আমাদের কাছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এটা আর কি সূত্র আমাদের এখানে হাতে ক্যালকুলেটর না থাকলে আমরা হাতে আর কি জিনিসটাকে বের করে ফেলতে পারি। কিভাবে বের করে ফেলতে পারবো? অনেক সহজভাবে বের করে ফেলতে পারবো। আমরা tan থিটার মান তো জানি, থিটাকে কিউব করে দিলেই আমাদের সবকিছু বের হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের থিটা বা কোণ, এটা হচ্ছে আমাদের কাছে থিটা বা কোণ। আচ্ছা, এরপরে আসে আমাদের কিছু ত্রিভুজের সূত্র, এগুলা লাগে পরে 7.7 পরে যখন আমরা লাস্ট অধ্যায়ের শেষে যাব তখন আমাদেরকে এই যে এইগুলা লাগবে। তাহলে এগুলো একটু দেখাই দিই। এগুলো হচ্ছে ত্রিভুজের, এটা হচ্ছে আর দ্বারা কি বোঝায়? আর হচ্ছে আমাদের ক্ষেত্রফল।
আর কি, আর হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আর যেহেতু আমাদের ক্ষেত্রফল, তাহলে আমাদের এ হচ্ছে আমাদের একটা বাহু, আর এর বিপরীত বাহু হচ্ছে সাইন এ, বি এর বিপরীত কোণ হচ্ছে আমাদের বি, সি এর বিপরীত হচ্ছে আমাদের সি বাহুর বিপরীত হচ্ছে আমাদের সি কোণ। এটা কিভাবে, আমি আরেকটু এখান থেকে একটু শর্টকাটে দেখাই দিই। ধরা যাক এটা আমাদের ত্রিভুজ, আচ্ছা এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের ধরা যাক এটা হচ্ছে আমাদের কাছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। এর হচ্ছে আমাদের এই কোণটা হচ্ছে এ কোণ, এই কোণটা হচ্ছে আমাদের কাছে সি কোণ, এই কোণটা হচ্ছে আমাদের কাছে পি কোণ, বড় হাতের পি কোণ। তাহলে আমরা সূত্র এইভাবে লিখতে পারি না? তাহলে আমরা সূত্রটাকে কিভাবে লিখতে পারি? সূত্রটাকে আমরা লিখতে পারি সাইন এ কোণ, তাহলে উপরে হবে এ বাহু ইকুয়াল টু, মানে এ কোণের বিপরীত হচ্ছে এ, সাইনের সূত্র ইকুয়াল টু, আমরা এখানে আবার লিখতে পারি সাইন বি কোণ, তাহলে বি বাহু ইকুয়াল টু আমরা লিখতে পারি ইকুয়াল টু আমরা লিখতে পারি সি সাইন সি কোণ। এই পুরোটা ইকুয়াল টু হবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। দ্বিগুণ ক্ষেত্রফল, এটাই আর কি। এটা হচ্ছে আমাদের সাইনের সূত্র। আরেকটা আছে আমাদের বাহু আর কোণের ভিতর, বাহু আর কোণের ভিতর একটা সম্পর্ক, মানে বাহু আর কোণের ভিতর একটা সম্পর্ক। এটা হচ্ছে আমাদের কস এর সূত্র আর কি। কস এ কস এ কস এ, যখনই আমরা এখানে কস এ দেখবো, নিচে আমাদের মনে রাখতে হবে টু বি। এটা কি হবে, এটা হবে আমাদের মানে এ বাহু যেটা, ওই বাহুটা হবে আমাদের এই কোণের বিপরীত বাহু যেটা, সেটা হবে আমাদের বিয়োগ আকারে, আর নিচে কোনো এ বসবে না। এভাবে মনে রাখলেই হবে। আরেকটা হবে আমাদের এ ইকুয়াল টু হবে, এখানে যেহেতু আমরা এ বাহু ব্যবহার করছি, এখানে কোনো এ কোণ হবে না, এ কোণ ছাড়া বাকি একটা বি বাহু আর একটা হচ্ছে কোণ, একটা হচ্ছে বাহু একটা হচ্ছে আমাদের কাছে কোণ, এই দুটাই আর কি ব্যবহার করলে হয়ে যাবে আমাদের। এরপরে তো ছিল এই ক্ষেত্রফল, এটা হচ্ছে যে পরিধি, ত্রিভুজের অর্ধ পরিসীমা আর কি। cos a/2 সূত্রগুলো মনে রাখলে হবে, আমরা ম্যাথ করবো যখন, তখন অ্যাপ্রোচে দেখাই দিব ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, ওইভাবে দেখাই দিব আর কি। তাহলে cos a/2 ইকুয়াল টু হবে রুট ওভার এস মাইনাস, এখানে যেহেতু আমরা এ দিছি তাহলে এখানে এ মাইনাস হবে, এটা যেহেতু কোণ হিসেবে ব্যবহার করছি তাহলে বাহু মাইনাস হবে, পরিধি থেকে মাইনাস, আর নিচে কোনো টু হবে না, বি সি হয়ে যাবে। সাইনেরও সিমিলার সূত্র আছে। সাইনের সূত্রটা তখন কি হবে, এ যে আমরা এখানে কি করছি, বিয়োগ করছি কি সাইন সাইন এ, সাইন কি করছি আমরা বিয়োগ সাইন এস, এস মাইনাস এ, মানে এস স্কোয়ার মাইনাস এ এস, তাহলে এখানে বাকিটা বসে যাবে এস মাইনাস বি, এস মাইনাস সি, পরিধির বাকি অংশটা বসে যাবে, আর নিচে বসবে যে আমাদের এই কোণ নাই, এই কোণ সাইন এ যেহেতু ব্যবহার করছি আমরা, সেহেতু আমরা এখানে টু দেখে দেবো। আর সাইন আর কোসেকের সূত্রটা যদি আমরা জানা থাকে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে tan এর সূত্রটাও বের করে ফেলতে পারবো। আমরা সাইন a/2 যদি জানা থাকে, তাহলে cos a/2 ও জানা থাকে, তাহলে আমরা tan a/2 এর সূত্রটা আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের কাছে আজকের মতন এতটুকুই ছিল সূত্রগুলা। পিডিএফটা দিয়ে দিব আমি ক্লাস লিংকের সাথে। আর নেক্সট পার্টে কি করব, নেক্সট পার্টে আমরা কি করব, এই যে এই সূত্র যেগুলো আছে, আমাদের সূত্র যেগুলো পড়ছি, সূত্র থেকে আমরা 7 একেবারে লাস্ট পর্যন্ত, লাস্ট যে অধ্যায় আছে আমাদের এই 7.7c 7b পড়াবো আমরা, 7c করাবো, 7c আছে, 7d e, মানে একেবারে লাস্ট পর্যন্ত আর কি, পুরো অধ্যায়টা একটা প্লে লিস্ট আকারে আমরা সাজাই দিব। তাহলে আজকের মতন তাহলে আমরা এতটুকুই 7 ফুল চ্যাপ্টার আমরা কমপ্লিট করব আপকামিং
কাম, আপকামিং চ্যাপ্টারটা আমাদের আসবে, ফুল চ্যাপ্টার ফুল কমপ্লিট আসবে। ধাপে ধাপে, কিসে কিসে ধাপে কি আসবে আমাদের? আগে আসবে আমরা অনুশীলনী সলভ করব, দেন আমরা আস্তে আস্তে অ্যাডমিশনে যাবো, দেন আমরা অ্যাডমিশনের দিকে অগ্রসর হব। তাহলে আজকের মতন এতটুকুই, আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।